আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে স্বাগত জানাচ্ছি। বরাবর মতোই আমরা ৮ মে ২০২৪ এই শেয়ার বাজার বিষয়ে আলোচনা করছি। আজকে আমরা দেখতে পাচ্ছি বাজার ৩৪ পয়েন্ট কারেকশন হয়েছে। আমরা গত ৬ মে ২০২৪ আপনাদেরকে আলোচনায় বলেছিলাম ইন্ডেক্স কিছুটা কারেকশন হতে পারে এবং এই কারেকশন হওয়ার কারণটা কি, এবং কারেকশন হওয়ার কারণ হচ্ছে যেহেতু বাজার ৩ দিন যাবৎ পজিটিভ অবস্থানে ছিল, সেই পজিটিভ অবস্থান থেকে বাজার থেকে মানুষ প্রফিট টেক করেছে। আমরা ডিএসই এক্স ইন্ডিকেটরটি আপনাদের কাছে নিয়ে হাজির করি। এখানে যদি একটু লক্ষ্য করেন আপনারা গত যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমরা গত ৪ দিন যাবত যেহেতু বাজার পজিটিভ ছিল, সেখান থেকে মানুষের যে শেয়ারগুলো ধরেন আজকে কিনলে আপনার ২ দিন পরে ১ দিন পরে আপনার শেয়ারটি বিক্রি করতে পারবেন, এ ক্যাটাগরির শেয়ার। সে অর্থে আপনি কেউ যদি আজ থেকে ধরেন হলো ৪ দিন আগে, অর্থাৎ কেউ যদি আপনার কোনো একটা শেয়ার ৩০ এপ্রিল কিনে থাকে, সে শেয়ার কিন্তু সে আপনার ৫ মে বিক্রি করতে পারত। তাই এই যে ব্যাপারটা, অথবা কেউ যদি ২ মে কিনে রাখে সে কিন্তু আপনার যথারীতি ৬ মে বিক্রি করতে পারবে, অথবা কেউ যদি ৫ মে কিনে রাখতো সে শেয়ার কিন্তু সে যথারীতি আপনার ৭ মে বিক্রি করতে পারত। অর্থাৎ যে শেয়ারগুলোতে দাম বেড়েছে সে শেয়ারগুলোর কিন্তু কি হয়েছে, দাম বৃদ্ধির পরে কিছুটা প্রফিট হয়েছে, এই প্রফিটটা টেক করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সির অভাব। আমাদের যারা শেয়ার মার্কেটের সাধারণ বিনিয়োগকারী তারা তাদের ইমোশনটাকে ধরে রাখতে পারেন না, আর ইমোশনটাকে ধরে না রাখতে পারার কারণেই এই যে শেয়ারগুলো খুব দ্রুত ছেড়ে দেন। এখন এই যে গতকাল কারেকশন হয়েছে, আজকেও কারেকশন হয়েছে, এটা বাজারের জন্য কতটা নেগেটিভ বা পজিটিভ সেই বিষয়ে নিয়ে একটু কথা বলি। বাজারের অবস্থান এখনও মুভিং এভারেজে, যে আপনারা দেখতে পাচ্ছেন মুভিং এভারেজ, এই মুভিং এভারেজের উপরে অবস্থান করছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারের মুভিং এভারেজে বাজার অবস্থান করছে, তাহলে বাজার এখনও পর্যন্ত পজিটিভ একটা অবস্থান তৈরি করেছে, সেক্ষেত্রে অবস্থান ধরে রেখেছে। সেক্ষেত্রে আমরা আরও কিছু ইন্ডিকেটর অ্যানালাইসিস আপনাদের আগেও দেখেছিলাম, সেটা নিয়েও আমরা আপনাদের দেখাই। আরএসআই ইন্ডিকেটরটা আমরা যদি অবস্থান একটু লক্ষ্য করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আরএসআইটা বেশ একটু নিচের দিকে নিম্নগামী। এটা কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল হলেও নেগেটিভ সিগন্যাল। আবার আপনি যদি আমরা এমএসসিডি ইন্ডিকেটর নিয়ে আসি, এমএসসিডি ইন্ডিকেটরটা যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে এমএসসিডি ইন্ডিকেটর ভালো অবস্থান রয়েছে। অর্থাৎ বাজার কিন্তু আসলে এখনও পর্যন্ত আসলে নেগেটিভ সিগন্যালে নেই। এর আগে আমরা যে আলোচনাগুলো আপনাদেরকে করেছিলাম সেই আলোচনাগুলো যদি আপনারা একটু লক্ষ্য করেন, সেটা আমি বলেছিলাম যে বাজারে বাড়ার পর একটু সিঁড়ির মতো কমবে, আবার বাড়বে, আবার কমবে। অর্থাৎ বাজারে ২ দিন ৩ দিন বাড়বে, আবার ২-৩ দিন কারেকশন হবে, আবার বাড়বে, এভাবে সামনে এগিয়ে যাবে। তো যাই হোক, আমরা আপনাদের যে ধরনের অ্যানালাইসিসগুলো দেই সেই অ্যানালাইসিসের আলোকে আমরা এর আগে কিছু অ্যানালাইসিস দিয়েছিলাম, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমরা প্রথমেই বলতে চাই যে ২৩ এপ্রিল আপনাদের নিয়ে একটি অ্যানালাইসিস দিয়েছিলাম, সেই অ্যানালাইসিসটি হচ্ছে আরডি ফুড নিয়ে। আমরা একটু দেখেন আরডি ফুড, এই আরডি ফুড নিয়ে আমরা যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম, এবার একটু যদি আপনারা লক্ষ্য করেন আরডি ফুড নিয়ে আমরা ২৩ এপ্রিল যেদিন আমরা অ্যানালাইসিস দিই, অর্থাৎ ২৩ এপ্রিল এই শেয়ারটির অবস্থান ছিল ৩৪ টাকা। এখন দেখেন ২৩ এপ্রিল এই শেয়ারটা একটা বেশ পজিটিভলি বেড়েছিল, এই কারণে এটা ৩৪ টাকা অবস্থান করছিল। এই যে এইখানে আপনারা সিগন্যাল, যদি কেউ কোনো একজন এই শেয়ারটা কিনে থাকেন তাহলে দেখবেন যে তিনি তার শেয়ারটা যদি ৩৪ টাকা লেভেলেও কিনে থাকেন, যথারীতি শেয়ারটা পরবর্তীতে ৩৭ টাকা পর্যন্ত উঠেছিল। অর্থাৎ আপনার ৪ টাকার একটা প্রফিট টেক করার এখানের অবস্থান আপনাদের কিন্তু ছিল, ৩৪ টাকা লেভেল থেকে ৪ টাকার একটা প্রফিট টেক করার একটা অবস্থা আপনারা এখান থেকে পেতে পারতেন, কারণ এখনও পর্যন্ত ৩৬ টাকা অবস্থান রয়েছে। যদিও এখানে কেনার পর হয়তো বলতে পারতেন, আপনারা যদি কেউ কিনতেন ৩৪ টাকা লেভেলে, আবার কমে এসেছিল সেটা ৩৪ টাকা ৫০ পয়সায়, আবার কিন্তু সেটা বেড়ে যথারীতি আপনার ৩৭ টাকা ৮০ পয়সা পর্যন্ত, বা এখনও আজকের দিনেও যদি আমরা বলি ৩৭ টাকা ৩৬ টাকা ৬০ পয়সায় অবস্থান করছে। তার মানে আপনারা কিন্তু এই শেয়ারটা আমাদের আলোচনা দেখেও যদি আপনারা কিনতেন, এখান থেকে একটা পজিটিভ আপনারা পেতেন। এরপরে আমরা আরেকটি শেয়ার নিয়ে আসছি লাভেলো বা তৌফিক ফুড, তাহলে এইটা নিয়ে আমরা কথা বলি। এই শেয়ারটা আমরা গত ২৩ এপ্রিল আপনারা দেখতে পাচ্ছেন, এই শেয়ারটি নিয়ে আমরা যখন কথা বলি শেয়ারটির অবস্থান ছিল
টাকা 69 টাকা 40 পয়সা, এখন 91 টাকা অবস্থান করছে। তার মানে আপনি কিন্তু প্রায় মোটামুটি 20 টাকার একটা প্রফিট এখান থেকে টেক করতে পারতেন। এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলেছিলাম এএমআই হসপিটাল, এটি হচ্ছে এইটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত 22শে এপ্রিল। অর্থাৎ আপনারা যদি দেখেন 22শে এপ্রিল এই শেয়ারটির অবস্থান ছিল 61 টাকা লেভেলে। সেই 61 টাকা লেভেলে অবস্থান ছিল, বা আমরা 22শে এপ্রিল যদি আমরা এটাকে লক্ষ্য করি, এই শেয়ারটি 62 টাকা 30 পয়সা অবস্থানে ছিল। বর্তমানে সেটি 75 টাকা লেভেলে আছে। যদি কেউ এই শেয়ারটি থেকে বাই করে এখান থেকে ভালো একটা প্রফিট টেক করতে পারতেন। এবং দেখেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা এইগুলো আলোচনা করেছিলাম। তারপর আরেকটি শেয়ার নিয়ে আমরা কথা বলেছি, সেটা হচ্ছে ওরিয়ন ফার্মা। ওরিয়ন ফার্মা শেয়ারটি নিয়ে আমরা যখন আপনার সাথে কথা বলেছিলাম তখন আপনাদের এটা আমরা বলেছিলাম 30 এপ্রিল। 30 এপ্রিল এই শেয়ারটা নিয়ে যখন আমরা কথা বলি, দেখুন 30 এপ্রিল এই শেয়ারটির অবস্থান করেছিল আসলে 69 টাকায়। 69 টাকা অবস্থান করেছিল শেয়ারটি। আপনারা যদি এখান থেকে প্রফিট টেক, যেমন আমি এই শেয়ার থেকে প্রফিট টেক করেছিলাম, 69 টাকায় বাই করেছিলাম, এবং তারপরে এই শেয়ারটা কিন্তু আমার প্রায় যেদিন বিক্রি করি প্রায় 75 টাকার উপরে সেল করি। অর্থাৎ সেই শেয়ারটার সর্বোচ্চ দাম উঠেছিল 77 টাকা। তারপরের দিনও সেই শেয়ারটার দাম উঠে গিয়েছিল আপনার 78 টাকা। অর্থাৎ আপনি যথারীতি এই শেয়ার থেকেও যে কেউ প্রফিট করতে পারতেন। আর আমরা আরও যে শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম এইগুলো শেয়ারের পাশাপাশি, সেটার মধ্যে হচ্ছে পাওয়ার গ্রিড। যদিও এখনও এই পাওয়ার গ্রিড শেয়ারটার এখনও খুব একটা ভালো অবস্থান তৈরি করতে পারেনি। পাওয়ার গ্রিড শেয়ার নিয়ে আমরা বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে পাওয়ার গ্রিড একটা ডাউন ট্রেন্ড শুরুর পরে একটা সাইড ওয়েতে অবস্থান করছে, এবং এখানে একটা বক্স প্যাটার্ন যদি আমরা নিয়ে এসে এরা আগে অঙ্কন করে দেখিয়েছিলাম যে এই বক্স প্যাটার্নকে যদি ভেঙে ফেলে সামনে এগিয়ে যায় তাহলে এই শেয়ারটার একটা ভালো করার সম্ভাবনা রয়েছে। এবং যথারীতি আমরা এই যে গত দুই দিন আগে অর্থাৎ আপনারা লক্ষ্য করতে পারেন গত 6 মে আমরা এটা আশা করেছিলাম যে এখান থেকে হয়তো বা একটা ব্রেক করতে পারে, কিন্তু সেটা হয়নি। কিন্তু এই শেয়ারটা কিন্তু প্রতিনিয়তই একটা পজিটিভ বিষয়গুলো তৈরি করে যাচ্ছে। তো পাওয়ার গ্রিড নিয়ে আমরা কথা বলেছিলাম। পাওয়ার গ্রিড শেয়ারটাও আশা করি আলহামদুলিল্লাহ সামনে ভালো হতে পারে। এছাড়া আমরা খুব রিসেন্ট সময়ে ফরচুন নিয়ে কথা বলেছি। ফরচুন শেয়ারটাও কিন্তু যেদিন আমরা ফরচুন শেয়ার নিয়ে কথা বলি সেদিন এই শেয়ারটার অবস্থান ছিল, আমরা যদি বলি 38 টাকা লেভেল অবস্থান ছিল সেই লেভেলটা থেকে, এবং ভালো ভলিউম হয়েছিল সেদিন। কিন্তু এখনও পর্যন্ত সেই শেয়ারটা অবশ্য পরের দিন 41 টাকা পয়েন্ট পর্যন্ত চলে গেলেও আজকে অবশ্য 39 টাকা 1 পয়সা। অর্থাৎ আজকে যদি কেউ শেয়ারটা সেল করতেন তাও তিনি একটা ভালো 60 পয়সা প্রফিট পেতেন। তো যাই হোক, এই শেয়ারটাও আপনাদের যদি বলি যে এই শেয়ারটাও আপনার বেস্ট কারেকশন হয়ে এখন অবস্থানের মধ্যে আছে, এবং এখান থেকে একটা ভালো সামনে দিকে এগিয়ে যেতে পারে। তো যাই হোক, আপনাদের জন্য যে আলোচনাগুলো নিয়ে এসেছি, আলোচনা আপনাদের বাই বা সেলের উদ্দেশ্য নয়, আপনাদেরকে জানানো বা আমরা যে ধরনের অ্যানালাইসিস করি সেই ধরনের অ্যানালাইসিস থেকেই আপনাদেরকে জানানো। আর ডিএসই এক্স ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ব্যাপার, সেই ব্যাপারটা নিয়ে যদি আমরা বলি যে বাজারে যে দুদিন কারেকশন হয়েছে এটা একটা পজিটিভ কারেকশন, মানুষ প্রফিট টেক করছে। মানুষকে আমরা বলবো যে আগামীকাল যে বাজার আশা করি ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা রয়েছে, বা কারেকশন হলেও খুব বেশি কারেকশন হবে না, এবং এখান থেকে একটা কারেকশন হয়ে আবারও সামনের দিকে ব্যাক করবে। ধন্যবাদ সকলকে, এবং বাজারের প্রতি আস্থা রাখুন।